নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম স্টাফ আলুর দম। তা আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে পিলারের সাহায্যে এটাকে ভালো করে গোল করে এর মধ্যিখানের অংশগুলো বার করে নিলাম। আর এই অংশগুলোকেও আমি কাজে লাগিয়ে নেব। তারপরে আলুগুলোকে জলে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার যেই অংশগুলো আমি কুড়ে রেখেছিলাম সেগুলোকেও গ্রেটারের সাহায্যে কুড়ে নেব। এবার আমি 150 গ্রাম পনির নিয়েছিলাম, পনিরটাকেও কুড়ে নেব। কুড়ে রেখে এবার আলুগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে এবার কড়াই দিয়ে দেবো তেল। দিয়ে তেলটা যেই গরম হবে একটুখানি হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে কি হয়, গায়ে ছেটকায় না। ওই জন্য হলুদ দিয়ে এবার আলুগুলোকে আমি ভেজে নেব। খুব নরম করে ভাজবেন না, কারণ পুর ভরার সময় তারা আলুগুলো ভেঙে যেতে পারে। ওই জন্য আমি একটু হালকা সেদ্ধ মতন হয়ে যাবে আর লালচে টাইপের ভাজা হয়ে যাবে, তুলে নেব। তুলে নেওয়ার পর এবার আমি পুরটা তৈরি করব। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো, দিয়ে রেখে একটু এপিট ওপিট করে ভেজে তুলে নেব। একটু ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা ধরে আছি, একটু দেখার অসুবিধা হচ্ছে, এইভাবে একটু ম্যানেজ করে নিন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তোলার পর এবার আমি পুরগুলো যে করব সেইগুলো এবার তৈরি করি। দেখুন আমার লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে এটাকে ঠান্ডা করতে দেব, দিয়ে এবার পুরটা তৈরি করব। দেখুন আমি কিভাবে পুরটা তৈরি করছি। পুরের জন্য এবার তেলের মধ্যে আমি যে আলুগুলো কুড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজতে হবে, ভাজার মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আর কুচিয়ে নিলাম একটু কাজু, কাজুটা কুচিয়ে এবার আমি ওটা আলুর মধ্যে দেবো। দিয়ে দেবো পনির কুড়ে রেখেছিলাম, পনিরটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভালো করে নাড়তে হবে। তারপরে দিয়ে দেবো পনিরগুলো, দেওয়ার পরেও ভালো করে নাড়তে হবে। এটাকে ভালো করে মেশাতে হবে নেড়ে নেড়ে। তারপরে দিয়ে দেবো এবার কাজু বাদাম দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিশমিশও, গোটা কিশমিশ, আর দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি। আর পাশে একটু চাটুতে আমি কাসুরি মেথিটাকে একটু ভেজে নিয়েছিলাম শুকনো কড়ায়, দিয়ে ওটা গুঁড়িয়ে হাতে করে গুঁড়িয়ে ওতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আবার নাড়তে হবে, একটুখানি চিপে চিপে দেখবেন আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। এবার এটাকে নামিয়ে নিলাম, নিয়ে এটাকে ঠান্ডা করে এবার আলুর মধ্যে এটাকে পুর দিতে হবে। আর আস্তে আস্তে পুরটা দিতে হবে, যেহেতু আমার আলুটা 80% হয়েই গেছে। এটাকে ভালো করে এবার আমি পুরগুলোকে এরকম সবকটা আলুর দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো। দিয়ে আবার এবার কারিটা করার জন্য এবার আমি আবার মশলাগুলোকে তৈরি করব। আমার পুর ভরা প্রায় রেডি হয়ে গেছে। এই দেখুন পুরগুলো কেমন হয়েছে। এটা এমনিও খাওয়া যাবে কিন্তু, শুধু কারি না করেও, কিন্তু এটা আমি কারি করব। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে পুর দিয়ে এটা গোটা আলুতেও করতে পারেন, আমি এটাকে 2 পিস করে করলাম তাই। এবার আমি কড়ার মধ্যে তেল দেব। তেলটা যেই গরম হয়ে যাবে, এই বেটে রেখেছি আদা, জিরে, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর দইটাকে আমি একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিং জারে। এবার দিয়ে দিলাম তেলে তেজপাতা, দেওয়ার পর দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, দেওয়ার পর একটা লঙ্কা দেবো, শুকনো লঙ্কা, আর একটু হলুদ দেবো তেলে যাতে ছিটকে না আসে। আর দিয়ে দেবো কাশ্মীরি মির্চি। দিয়ে এটাকে আদাটা দিয়ে দেবো, আদা জিরে বাটাটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। দিয়ে দেবো টমেটো পিউরি করা ছিল, ওটাকেও দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে যেতেই হবে। ভালো করে নেড়ে চেড়েকে কষিয়ে নেবো। দিয়ে দেখুন কালারটা কী সুন্দর এসছে। দিয়ে দেবো দইটাকেও ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো কাজু বাটা, দিয়ে রেখে ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এটার মধ্যে থেকে। এবার জল দিয়ে দেবো, একটু গরম জল অবশ্যই দেবো। গরম জলটা দিলে কী হয়, তরকারিটা টেস্ট আসে, ওই জন্য গরম জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো গরম জল, আর স্বাদ মতো দিয়ে দেবো মিষ্টি, আর দিয়ে দেবো নুন। দিয়ে এবার যেই একটু ফুটে আসবে ঝোলটা, দিয়ে দেবো আলুগুলো। ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম এবার কড়াইশুঁটি দিয়ে এবার দিয়ে দিলাম জলটা।
জলটা যেই ফুটে আসবে দিয়ে দেবো আলুগুলো তুলে দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে পুরগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। হয়ে গেল আমার স্টাফ আলুর রেসিপিটা। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।